আসসালামু আলাইকুম। জেন গ্রাফিক্স ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি গ্রাফিক্স ডিজাইন ফ্রি কোর্স বেসিক টু অ্যাডভান্স ক্লাস নং 6। প্রতি ক্লাসের ন্যায় আমরা আজকে শিখতে যাচ্ছি টাইপ টুল হচ্ছে একটি গ্রুপ টুল। টাইপ টুল ওপেন করলে যে টুলগুলো আমরা দেখতে পাই, যেমন এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া অন এ পাথ টুল, টাচ টাইপ টুল। বেসিক হতে সিরিয়াল অনুযায়ী আমাদের ক্লাসগুলো চলুন তাহলে শুরু করি। লেটস গো। প্রথমেই আমরা একটা পেজ নিয়ে নেব। আমরা মেনু বার থেকে ফাইল থেকে যাব নিউ থেকে আমরা 2000 একটা পিক্সেল একটা আর্টবোর্ড নিয়ে নেব। আমরা একটা আর্টবোর্ড নিয়েছি, এই আর্টবোর্ডের মধ্যে আমরা কাজ করব। এখন আসুন টাইপ টুল। এই টাইপ টুল টুলবারের মধ্যে যে টুলটির ভিতরে অ্যারো আছে, এই টুলটা আপনি নিচে দেখবেন একটা অ্যারো আছে, ক্লিক করেন, দেখেন বাকি টুলগুলো পাবেন। এইগুলি হচ্ছে সবগুলি গ্রুপ টুলে একটা। এই টাইপ টুলের এই অ্যারো এখানে ক্লিক করেন, এখানে আমরা পেয়ে যাবে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, টাচ টাইপ টুল। এখন আমাদের জানতে হবে কোন টুলের কাজ কোন সময় কিভাবে করতে হয়। এটা যদি আমরা সম্পূর্ণ বিস্তারিত জানি তাহলে আমরা অতি সহজ যে কোনো কাজ করতে পারবো। এখন প্রথম হচ্ছে দেখেন টাইপ টুল। সিম্পলি যদি আমরা এখানে একটা ক্লিক করে দিই, এখান থেকে দেখেন অনেক ছোট ছোট দেখাচ্ছে। আমাদের আর্টবোর্ড পেজটা যদি অনেক বড়, যার কারণে এটা দেখতে ছোট হচ্ছে। টেক্সট ফন্টটা খুব বড় সাইজ করতে পারি। এই জন্য আমরা দেখেন এই যখন আমরা কোনো টুলের মধ্যে থাকবো তখন দেখবেন এই কন্ট্রোল বারে অনেক অপশন শো করছে। এই মেনু বারের নিচে দেখেন কন্ট্রোল বার, এখানে অনেক অপশন শো করছে। আমরা এখান থেকে ফিল দিতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। আমরা অবশ্যই ধাপে ধাপে এগুলি শিখবো। প্রথমে আমরা যেতে অনেক ছোট ছোট হচ্ছে, আমরা এটা একটু এর সাইজটা বড় করতে পারি। এজন্য এখানে দেখেন এই অ্যারো আছে, আপার অ্যারো, ডাউন অ্যারো। এখানে আমরা ক্লিক করেও এভাবে সাইজ কম বেশি করতে পারি। আমরা সাইজ বড় করতে পারি। আর এখানে দেখেন এই অ্যারো আছে, ক্লিক করলে আমরা এখান থেকে সরাসরি এখানে সাইজ দেওয়া আছে, এই সাইজগুলি আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখান থেকে 7:2 দিয়ে দিলাম। এখন যদি আমাদের মনে হয় এটা কালার পরিবর্তন করব, ফন্ট পরিবর্তন করবো, ফন্ট পরিবর্তন করলে সেট দি ফন্ট ফ্যামিলি, এখানে ক্লিক করলে আমরা আমাদের কম্পিউটারে যতগুলি ফন্ট ইনস্টল করা আছে সব আমরা এখান থেকে দেখতে পাবো। এখান থেকে যে কোনোটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন আমরা যে কোনো টাইপ ব্যবহার করতে পারি, তো আমরা এরিয়াল ফন্টটা ব্যবহার করি। এরিয়াল ফন্টের স্টাইলগুলো আছে, যেমন ন্যারো ইটালিক, ন্যারো বোল্ড ইটালিক, রেগুলার ইটালিক, বোল্ড ইটালিক, ব্ল্যাক। এখন আমরা এখান থেকে যেটা খুশি ব্যবহার করতে আমাদের প্রয়োজন আমরা বোল্ড দিয়ে দিই। তবে আপনার কাজের ডিজাইন করার সময় কোন ধরনের লাগবে, কোন ধরনের স্টাইল লাগবে, কোন ফন্টে লাগবে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখন আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করে দিতে হবে, রেড করে। তাহলে দেখেন আমরা একটা ফন্ট পেয়ে গেলাম। এখন যদি আমার আরো বড় করতে হয়, মাউস ড্র্যাগ করি, তাহলে দেখেন হাইট কমে যাচ্ছে। আবার এদিকে করলে দেখেন উইডথ বেড়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের রেশিও নষ্ট হচ্ছে। রেশিও ঠিক রেখে বড় করতে হলে আমাদের এই টেকনিকটা জানতে হবে অবশ্যই। শিফট চেপে মাউস ড্র্যাগ করলে দেখেন রেশিও সঠিক থাকা অবস্থায় এটা বড় হবে। তাহলে আমরা অবশ্যই মাউস ড্র্যাগ করব শিফট চেপে রেখে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট। এখন আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি, এমডি জাহিদুল ইসলাম। আমরা এভাবে টাইপ টুলের কাজ করব। নরমালি টাইপ টুলটাই সাধারণত বেশি ব্যবহার হয় যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। আমরা এভাবে টাইপ টুলের কাজ করতে পারি। এখন আমরা দেখব এই টাইপ টুলের মাধ্যমে আমরা যদি এইভাবে বক্স নিয়ে লিখি, দেখেন অটোমেটিকলি আমাদের এই অ্যাডোবি কোম্পানির কিছু ফন্ট এখানে দেওয়া আছে। দেখুন এই ড্র্যাগ করার সাথে সাথে এগুলো আসছে। এখন এটা নিয়ে টেনশনের কিছু নেই যে আমি তো কোনো কিছু লিখিনি, তাহলে এগুলো আসলো কিভাবে, এটা কোনো বিষয় না। আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি। তাই চলুন আমরা কিছু ফন্ট নিয়ে আসি। এগুলো সম্পূর্ণ লিখতে গেলে অনেক সময় লেগে যাবে। আমরা চলে যাব গুগল থেকে লিখব লরেন ইপসান। এখান থেকে আমরা লরেন ইপসান আসলে লিখব। এখন দেখেন এখানে আমরা এইখান থেকে আমরা কিছু টেক্সট কপি করব। আমরা এটুকু কপি করলাম এখানে। এখন আমরা এটা পেস্ট করে দেব। ওই লেখাগুলো এখানে চলে আসলো। এটা যদি আমাদের আগেই ছিল
তারপরে এটা কিভাবে লিখতে হয়। এখন আপনি নিজে টাইপ অবশ্যই করবেন, যে সময় আপনার ডিজাইনের মধ্যে দিতে হবে, লিখতে হবে, কোনো ক্লায়েন্টের কাজ লিখতে হবে, তখন আপনার এটা এইভাবে লিখে নেবেন। এই লরেন এইটুকু ক্যাপিটাল লেটার, তাহলে উইন্ডোতে আসবেন। উইন্ডোতে আসার পরে এখান থেকে প্রোপাইটারটা ওপেন করে দেবেন, তাহলে এখানে পেয়ে যাবেন। এখন এখানে দেখেন এই থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন আমাদের বাকি সব অপশনগুলো পেয়ে যাব। এখান থেকেও অনেক অপশন এখানে আছে, আর আমাদের সম্পূর্ণ ডিটেলস আকারে এখানে এই অপশনগুলো দেওয়া আছে। এখন যদি আমি চাই এই লরেন এটুকু আমি ক্যাপিটাল লেটারে রাখবো, তখন এখানে আসবেন, থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে ডাবল টি, এটা দুটোটাই ক্যাপিটাল লেটারে দেওয়া আছে। এখানে ক্লিক করলে দেখেন আমার এটা বড় হয়ে যাবে। এখন এটা যদি আমি চাই যে প্রথমটা বড় থাকবে, তারপরে বাকিগুলো ছোট হয়ে যাবে, ক্যাপিটাল থাকবে ছোট হয়ে যাবে। দেখেন এইভাবে দেখেন আমরা এই প্রথমটা বড় থাকলো, তারপরগুলি ক্যাপিটাল হয়ে গেল। আমরা এখন প্রথমে দেখব সাইজ। এখান থেকে সাইজ আমরা দেখেন যেখানে এখান থেকে দেখতে পেয়েছিলাম এই যে পিটি 72 পিটি, এখানে দেখেন আমরা এখান থেকে পেয়ে যাব 72 পিটি। আর এই যে অ্যারো আছে, এই অ্যারো দিয়ে আমরা কম বেশি করতে পারবো। দেখেন আমরা এগুলো বড় করতে পারছি। আবার অ্যারো ক্লিক করলে দেখেন এটা বড় হয়ে যাচ্ছে। এখন তারপরে আমরা এই পাশে দেখব ফন্ট পরিবর্তন করতে চাই, তাহলে এই ক্যারেক্টারে থাকবে, এখানে এরিয়াল লেখা আছে, এরিয়ালের উপরে ক্লিক করলে আমরা এইগুলি ফন্ট পরিবর্তন করব। দেখেন এই ফন্টগুলো আমরা এখানেও পাচ্ছি, এটা আমরা এভাবে পরিবর্তন করতে পারবো। তবে যদি আমরা এটা পরিবর্তন করছি না, আমরা তারপরে যেখান থেকে আমরা বোল্ড পাইছিলাম স্টাইল, এখানেও এইভাবে স্টাইল। তবে এখানে আমাদের সব অপশন দিয়ে আনি, আমাদের এখানে সম্পূর্ণ ডিটেলস আছে, আমরা এখান থেকে স্টাইল পরিবর্তন করতে পারি। লাইন স্পেস, এই লাইন থেকে এই লাইনে যদি এমন হয় যে আপনি একটা বক্স নিয়েছেন, এই বক্সের মধ্যে সম্পূর্ণ লেখাটি দেওয়া দরকার, হয়তো আপনি বড় ছোট করতে পারছেন না, যে হাইলাইট হচ্ছে না, কিন্তু ওই ক্ষেত্রে আপনার যদি সম্পূর্ণ লেখাটি দিতে হয়, তাহলে অবশ্যই এখানে লাইন স্পেস কমাতে হবে। এজন্য আমরা এখান থেকে তাহলে লাইন স্পেস কমিয়ে দিতে পারবো, এখান থেকে বাড়িয়ে দিতে পারবো, এখান থেকে কমিয়ে দিতে পারবো। দেখেন এখানে আমি যদি এভাবে কমাতে থাকি, একটার উপরে একটা লেখা চলে যাবে। দেখেন কিন্তু এভাবে তো হবে না, আমাদের যতটুকু সৌন্দর্য বজায় থাকে আমরা এভাবে করতে পারি। এরপরে আছে লেটার স্পেস। এখান থেকে দেখেন আমরা যদি লেটার স্পেস করি, এভাবে লেটার স্পেস কমে যাবে, আর আবার অ্যারোতে ক্লিক করলে দেখেন লেটার স্পেস বেড়ে যাচ্ছে। এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আবার এখানে অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে আরো ডিটেইলস, মানে কোনটা কিভাবে করতে চান এগুলি সব দিয়ে আছে, আমরা এখানে জিরোতে রেখে দেব। এখন আমাদের আসবো প্যারাগ্রাফ। দেখেন প্রথম আছে আমাদের অ্যালাইন লিফট। অ্যালাইন লিফট থাকার কারণে দেখেন লেফট সাইড সমান আছে, যখন আমরা এই পাশটা সমান রাখতে চাবো তখন অবশ্যই এই যে অ্যালাইন রাইট দেব। অ্যালাইন রাইট যদি দিই তাহলে দেখেন এই পাশ সমান হয়, রাইট সাইড থেকে সমান হয়ে যাবে। যখন আমরা এটা দো পাশে সমানে রাখতে চাবো, যে এই লেখাগুলি সবগুলি মিডিলে থাকবে, তখন আমরা অ্যালাইন সেন্টার করে দেবো, যেখানে অ্যালাইন সেন্টার করে দেবো। এরপরে যখন এটা এই পাশ সমান থাকবে, লাস্ট লাইন এই পাশে থেকে লেফট সাইড থেকে শুরু হবে এবং রাইট পাশে আস্তে আস্তে শেষ হবে, তখন আমরা এই যে এখানে করে দেব জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইনড লেফট, তখন এখানে ক্লিক করে দেবো। দেখেন এখানে যদি আমাদের লাস্ট লাইন দেখা যাচ্ছে না, আমরা এইভাবে সম্পূর্ণ লেখাটি যদি আমরা এখানে আনি তখন দেখতে পাবো লাস্ট লাইন এইভাবে হচ্ছে। মিডলে এই লাইনটা, এই লাস্টের লাইনটা মিডিলে থাকবে, এটুকু এই জায়গা চলে আসবে, তখন এটা কাজের সুবিধার জন্য এগুলো প্রয়োজন হয়। এখানে যদি ক্লিক করি দেখেন এটা মিডলে চলে আসলো। এখন যদি আমরা এই লেখাটা মানে সব এখান থেকে শুরু হবে, লেখা এইভাবে জাস্টিফাই হয়ে লাস্টের যে লাইনটা থাকবে সেই লাইনটা এই রাইট সাইডে থাকবে, তখন আমরা এখানে ক্লিক করি লাস্ট লাইন অ্যালাইন রাইট, এটা ক্লিক। কারণ সম্পূর্ণ লেখাটা যখন আমরা জাস্টিফাইতে থাকবে
সম্পূর্ণ লেখাটা দেখেন, জাস্টিফাই অল লাইন্স। তখন এটা ক্লিক করে দেখেন এই যে এখানে মাঝে ফাঁকা হয়ে গেল, কিন্তু সম্পূর্ণটা ভরাট হয়ে গেল। এভাবে আমরা করতে পারি। এখানে আরো অনেক কাজ আছে। আমরা যদি এই কাজগুলো অ্যালাইন করতে চাই এই আর্টবোর্ডের সাথে, এখানে এই লেখাগুলি, এই যে বক্সটা নিয়েছিলাম এই বক্সটা আমরা যদি লেফট সাইডে অ্যালাইন করতে চাই, তাহলে এখানে এটা করলে হবে হরিজন্টাল অ্যালাইন, এখানে করলে হবে হরিজন্টাল অ্যালাইন সেন্টার। আমরা যদি এখানে মিডলে রাখতে হয় তাহলে এই যে সেন্টার দিয়ে দেবো। আর যদি এই রাইট সাইডে রাখতে চাই তাহলে আমরা এখানে দিয়ে দেবো হরিজন্টাল অ্যালাইন রাইট। আর যদি আমরা এই টপে মিশিয়ে দিতে চাই এখানে ক্লিক করে দিতে পারি, এটা মিডলে দিতে চাই এটা দিতে পারি। আর যদি আমরা বটমে এই পাশে ঠিক রাখতে চাই তাহলে আমরা এটা ক্লিক করে দেবো, ভার্টিক্যাল অ্যালাইন বটম। আমাদের এখানে যদি সম্পূর্ণ লেখাটি নেই, এখন আমরা এখানে ক্লিক করে দিলে এটা এইভাবে আমরা নিচে নিয়ে আসতে পারবো। এখন আমরা চাচ্ছি না আমরা সম্পূর্ণ লেখাটি, এই লেখাগুলো এই পেজটার সম্পূর্ণ আকারে মিডিলে থাকবে, তখন আমরা এখান থেকে দিয়ে দিব হরিজন্টাল অ্যালাইন সেন্টারে দিয়ে দিব, আর এখান থেকে দিব ভার্টিক্যাল সেন্টার। দেখেন তাহলে চতুর্পাশে থেকে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে সম্পূর্ণ ডিটেলসটা জানলাম যে এখানে কিভাবে অ্যালাইন করতে হয়, কিভাবে জাস্টিফাই করতে হয়, ফন্ট চেঞ্জ করতে হয়, লাইন স্পেস, এগুলো সম্পূর্ণ ডিটেইলস আকারে আমরা এখান থেকে জানতে পারলাম। এখানে আমরা কিছু আরো কাজ করতে পারি। যদি আমাদের কোনো মনে হয় এমন একটা দাগ টানা থাকে, যে এটাকে আন্ডারলাইন বলা হয়, আমরা যদি এই আন্ডারলাইন করতে চাই তাহলে আমরা এটুকু জায়গা আগে সিলেক্ট করব। দেখেন এভাবে সিলেক্ট করার পরে এই থ্রি ডট আসবেন, আসার পরে এখান থেকে দিতে পারেন এই যে আন্ডারলাইন, এই যে দেখেন এখানে মাউস ক্লিক করুন আন্ডারলাইন, এখান থেকে নিচে একটা আন্ডারলাইন। আবার যদি মাঝখান দিয়ে এরকম কাটা থাকবে, দাগ টানা থাকবে, এটা যদি দিতে চান তাহলে এটা দিয়ে দিতে পারেন। দেখেন মাঝখান দিয়ে দাগ টানা। ইফ সাম লেখা, এই ইফ সাম লেখাটা আমরা এম উপর থাকবে, তখন আমরা এটাকে এখান থেকে আমরা করে দেব সুপার স্ক্রিপ্ট। এখান থেকে যদি আমরা সুপার স্ক্রিপ্ট করে দিই তাহলে উপরে চলে যাবে। এখান থেকে যদি আমরা সাবস্ক্রিপ্ট করে দিই তাহলে দেখেন নিচে চলে আসবে। আমরা এটা সাবস্ক্রিপ্ট করে দিলাম, তাহলে পরেরটা সুপার স্ক্রিপ্ট করে দিই, দেখেন এভাবে হয়ে যাবে। আরো অনেক কাজ আছে, এখান থেকে আমরা ধীরে ধীরে কাজ করতে করতে শিখে যাব। আমরা যখন ডিজাইনে যাব, অ্যাডভান্স কাজ করব, তখন আরো অনেক কাজ শিখতে পারবো। আবার আমরা আসব এখানে, দেখেন টাইপ টুল আসার পরে এখানে আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের কাজ কি, এটা কিভাবে কাজ করে, এই টুলটা কিভাবে কাজ করে আমরা এটা দেখব। এখন আমরা যদি একটা শেপে আসি, দেখেন আমরা ইলিপস, এভাবে একটা ইলিপস দেখেন। এখন আমরা যদি এরিয়া টাইপ টুলে যাই, এভাবে ক্লিক করে দেবো, দেখেন আমরা এটা কিন্তু পেয়ে গেছি। এখন যদি এটা সাইজ বড় ছোট করি, সেটা আমরা এভাবে আমরা করতে পারি। এটা যদি আমরা এখান থেকে আমরা কপি করে নিই, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি, আর এখানে আসবো কন্ট্রোল এ কন্ট্রোল বি। এখন দেখেন আমাদের এই বক্সের ভিতরে এই যে ইলিপসটা নিয়েছে, ইলিপসের মধ্যে আছে। এখন যদি আমরা এখান থেকে একটা স্টার নিই, এই স্টারও সেম একইভাবে কাজ করে। আবার এই টুলটা নিলাম, দেখেন এভাবে আমরা যে কোনো টুলের মধ্যে এই কাজটা করতে পারি। এটা আমরা বড় ছোট করে দেখি, এটার মধ্যে এইভাবে থাকে। আপনারা যে কোনো শেপের মধ্যে এটা নিতে পারবেন। এরপর আমরা যদি পলিগনাল নিই, দেখেন এই পলিগনাল, এটা ওই একইভাবে আমরা এখান থেকে এই এরিয়া টাইপ টুল এইভাবে দিলে এটা হয়ে যাবে। যে কোনো শেপ আমরা নিজেরা আর্ট করে নিলেও এরকম হবে। এরপর আছে দেন টাইপ অনে পাথ টুল। টাইপ অন পাথ টুলটা কি, তাহলে আমরা তো জানলাম এরিয়া টাইপ টুল, এখন টাইপ অনে পাথ টুল। তাহলে আমরা যদি একটা আবার ইলিপস নিই, ইলিপস আমরা যে কোনো ভাবে নিতে পারি, এরকম নিতে পারি, আমাদের মন খুশি। আর এমবেড লোগো যে সময় কাজ করবো তখন এই কাজগুলো এভাবে আমার কাজ জানতে হবে। তখন এখানে আসবো টাইপ অনে পাথ টুল, এখানে এইভাবে এই দেখেন এই যে স্টক যে পাথটা আছে এটার উপরে এভাবে ক্লিক করে দেবো। এখন এখানে অনেক ছোট হওয়ার কারণে আমরা বুঝতে পারছি না, এটা আমরা যদি বড় করে দিই, এভাবে যা লিখবো এভাবে হতে থাকবে। আচ্ছা আমরা একটু আর্টবোর্ডটা একটু বড় করে নিই। এখানে দেখেন আমরা এখন যদি একটা ইলিপস আনবো, ইলিপসটা এইভাবে থাকবে, এখান থেকে আমরা স্টক করে রাখতে পারি। এখন আমরা আসবো টাইপনে পাথ টুল। টাইপনে পাথ টুল আসার পরে এখানে আমরা একটা সিম্পল একটা ক্লিক করে দেব। এখন দেখুন আমরা লিখবো, এখান থেকে যে কোনো কিছু আমাদের প্রয়োজনে লিখতে পারি। এখন এরপরে আছে
এখানে ভার্টিক্যাল টাইপ টুল, এখানে আমরা ভার্টিক্যাল টাইপ টুল বলতে আমরা বুঝি, যদি আমি সহজে একটা ক্লিক করি তাহলে দেখেন আমরা উপর থেকে নিচ দিক যে লেখাটা আছে, মনে করেন আমি এখানে যে কোনো একটা নাম লিখতে পারি, একটা ব্যানার হতে পারে, কোনো দোকানের সামনে শো হতে পারে, ওখানে একটা ডিজাইনের মধ্যে এমন লেখা লিখতে হবে, তখন আমরা লিখতে পারবো জেন গ্রাফিক্স ডিজাইন, এভাবে করতে পারি। এরপরে আসবো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এখন আমরা এখানে দেখেন আসবো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা নিয়ে যখন আমরা ক্লিক করব, এটা দেখেন এই যে আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে আমাদের মন মতো লিখতে পারি, আমাদের যেমন খুশি আমাদের করে নিতে পারি। এভাবে আমরা উপর থেকে নিচ পর্যন্ত এভাবে লিখতে পারবো। এরপরে আছে আপনার ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, এইভাবে দিলে আমাদের এখান থেকে আসবেন এরিয়া টাইপ টুল, আসবেন তার নিচে আসবেন দেখবেন টাইপ অন এ পাথ টুল, এটা দিলে আমাদের এই কাজটা হরিজন্টালি যে ডিজাইনগুলো আসে তখন এইভাবে করতে পারবো। আর যখন আমাদের ভার্টিক্যালে আসবে তখন আমরা এইভাবে দিতে পারি, এখান থেকে এই ভার্টিক্যাল পাথ টুল, দেখেন নিচের দিকে এভাবে আসতে পারলাম, আমরা কাজ করতে পারলাম, এভাবে করতে পারবো। আর নিচে আসতে দেখেন একটা টাচ টাইপ টুল, এটার কাজ কি, এটা সম্পর্কে আমরা জানবো। তো এখানে আমরা প্রথমে এটাই আসি, আসার পর এখন এখানে দেখেন এই টাচ টাইপ টুল। এখন যদি আমরা এটা ইচ্ছা করি এটার একটু উপর দিকে উঠাবো, এটা এভাবে একটু ছোট করে দেব, করতে পারবো, এটা একটু বাঁকা করে দিব, এটার আমরা এটার সাথে এভাবে মিলে এই কাজটা করতে পারতাম, ক্রিয়েট আউটলাইন করার পর এরকম করতে পারতাম, কিন্তু তখন আর ফন্ট চেঞ্জ করা যেত না। আপনার লেখার যে এখানে এই লেখাগুলি যদি দেখেন, এই লেখাগুলি যদি আমরা পরিবর্তন করতে চাইতাম, এখান থেকে দিলাম গ্রাফিক্স, আমরা লিখলাম গ্রাফিক্স। এখন এটা দেখেন একটা কপি করি, এটা আমরা পাশে রাখলাম। এখন আমরা আসবো টাচ টুল, এই টাচ টুল আসার পরে দেখেন এটা যদি প্রথম আমরা এটা সিলেক্ট করবো, এটা এইভাবে নিব, আর এইটা আমরা এটার উপরে এইভাবে বসাবো, আর এসটা আমরা এইভাবে দেখেন আমরা একটি এলোমেলো করে ফেলেছি। এটা আমরা অনেক সময় ডিজাইনের জন্য অনেক ধরনের কাজ করতে দিতে পারি। এটা আপনি যদি এটারে এই গ্রাফিক্সটা এটা আপনার ক্রিয়েট আউটলাইন করেন, এখান থেকে আনগ্রুপ করেন, এখন এই যেমন আছে, এখন যদি আমরা এটা এরকম করতে পারি, কিন্তু এটা পরিবর্তন করতে পারবো না, এটা এখন ফন্ট থেকে শেপে রূপান্তরিত হয়েছে। আমরা এখন যদি এটা এইভাবে করতে চাই, দেখেন এইভাবে করতে পারবো, এটা আমরা যখন খুশি করতে পারি। এখানে যদি এটা এইভাবে ঘুরিতে চাই ঘুরিতে পারবো, কিন্তু এই লেখাটার ক্ষেত্রে দেখেন সুবিধাটা হচ্ছে আমরা এখানে যদি জির জায়গায় এ দিয়ে দিই, তাও ওখানে দেখেন ওখানেই থাকবে, তাহলে আমরা এটা পরিবর্তন করতে পারছি। এই টাচ টুল দিয়ে যদি আমরা এই কাজটা করি, তাহলে আমাদের এটুকু সুবিধা আমরা পাবো। তখন এই ধরনের কাজের সময় কোনো সময় সোভার স্ক্রিপ্ট করতে হবে, সাব স্ক্রিপ্ট করতে হবে, তখন এখান থেকে আমরা করতে হবে। তাহলে আজকে আমরা টাইপ টুলের কাজ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম। আগামী পর্বে আমরা আরো বাকি যে টুলসগুলো আছে, টুলসগুলো আগে শেষ করব, তারপরে আমরা অ্যাডভান্সের দিকে কাজ করার জন্য আগাবো। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।